লক্ষ্মীর ভান্ডারে আর্থিক প্রতারণা, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভান্ডারে এবারে আর্থিক প্রতারণা চক্রের তদন্তে পুলিশ। মহেশতলার উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে, টাকা ঢুকছে মুর্শিদাবাদে অন্য ব্যক্তি অ্যাকাউন্টে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি কোনো। প্রতারণা চক্রের সন্ধানে তদন্তে এবারে পুলিশ। জেলা প্রশাসনকে জানিয়েছে পুরসভা। লক্ষ্মীর ভান্ডারে আর্থিক প্রতারণা, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। প্রতারণা চক্রের তদন্তে পুলিশ। মহেশতলার উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, টাকা ঢুকছে মুর্শিদাবাদের অন্য ব্যক্তির অ্যাকাউন্টে। কি বলছেন অভিযোগকারিনী আপনাদের শোনাবো। লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করে তখন থেকে আমি এখন পর্যন্ত কোনো টাকাই পাচ্ছি না। তা আমি জানি যে হয়তো আমার টাকা আসছে না, এরকম তো হয় যে অ্যাকাউন্টে টাকা পড়ে না। অনেক মহিলারা এরকম শুনি যে কারোর আসছে না, কিন্তু আমার যে টানা 3 বছর টাকা আসছে না, এটা নিয়ে আমার একটু কীরকম মনে হলো। তো আমি পৌরসভায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম, জানলাম। তো ওখানে গিয়ে দেখছি যে আমার টাকাগুলো কিন্তু সাকসেসফুল। এসপি অফিসে গিয়ে কমপ্লেন করার পরে জানতে পারলাম যে এই টাকাটা মুর্শিদাবাদে কোনো একটা অ্যাকাউন্টে ফ্রড হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে এই ব্যাপারটা কিভাবে কিভাবে এটা চেঞ্জ হলো। অ্যাকাউন্ট আমার, কিন্তু অথচ আমার অ্যাকাউন্টে টাকাটা না এসে অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে। যার জন্য আমি মহেশতলা যে চেয়ারম্যান আছে তিনিও বলেছেন যে তোমার মতো এরকম আরও মহিলারা আছে যারা এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে এসছেন। তো আমি এটা জানতে চাই যে প্রশাসনের কোথায় গাফিলতি আছে। আমি চাই যে চেয়ারম্যান বা আরও যারা আছেন, সাইবার ক্রাইমে যারা আছেন, তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে, হয়তো আমার মতো আরও মহিলারা যারা আছেন যারা এই ব্যাপারটা হয়তো জানেনই না যে তাদের টাকাটা আদৌ সরকার যেটা পাঠাচ্ছে তাদের কাছে আসছে কি না, এই ব্যাপারটা দেখার জন্য আমি খুবই রিকোয়েস্ট করছি যাতে প্রশাসন এই ব্যাপারটা খুব কড়া ব্যবস্থা নিক। সরকারি টাকা, আমাদের টাকা, এটা কেন অন্য কেউ ফ্রড করবে, কিভাবে করছে এই ফ্রডটা।